একদিকে ইরান আর অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শক্তির এই লড়াইয়ে প্রতিনিয়ত বদলে যাচ্ছে সমীকরণ। এরই মধ্য দিয়ে ইরানের ক্ষমতার মসনদে রদবদল। নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির দায়িত্ব গ্রহণ এই উত্তেজনায় যোগ করেছে এক নতুন মাত্রা। শপথ নেয়ার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের দিকে তেহরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে। খামেনির এই রণংদেহী বার্তা কি তবে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী কোনো মহাযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? ক্ষমতা গ্রহণের পরপরই ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে মুজতবা খামেনি। এই হামলা ছিল তাদের দীর্ঘমেয়াদী সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর 30তম ধাপ। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB বিষয়টি নিশ্চিত করেছে। যদিও ট্রু প্রমিস 4 নামে পরিচালিত সামরিক অভিযানের ভয়াবহতা এর আগেও দেখিয়েছে ইরান, তবে নতুন নেতৃত্বের অধীনে এটি ছিল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ। এদিকে IRGC এক বিবৃতিতে জানিয়েছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এই হামলার পেছনে রয়েছে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়, যার মধ্যে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই ঘটনার পরই দ্রুত নতুন নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মুজতবা খামেনি এবং প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলি জরুরি পরিষেবা ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা APF জানিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে মধ্যাঞ্চলীয় শহর রিশন লেজিওনে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক নারী সামান্য আহত হয়েছেন। এই হামলার পর পুরো ইসরায়েল জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশ্লেষকদের মতে নতুন নেতৃত্বের অধীনে ইরানের এই প্রথম সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এবং দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত করছে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।